জয় মা তারা, জয় গুরুমাম। প্রথমত বলি, এত ভিউয়ার্স আপনারা আমার হয়েছেন, আমার এত শিষ্য শিষ্যা বা আমার যত অনুরাগী যারা, তারা মাকে ভালোবাসেন, মায়ের যারা ভক্ত, সবাইকে এই প্রণাম জানাই। দয়া করে আপনার যার যা সমস্যা আছে আমার কমেন্ট বক্সে জানান, যাতে আমি আপনাদের উত্তরটা দিতে পারি। যদি কোনো রকম উপকারে আমি কারো লাগতে পারি তাহলে আমি ধন্য মনে করবো। এবার অনেক ছেলে বলছে, মেয়ে বলছে, যারা বাচ্চারা বলছে চাকরি ক্ষেত্রে নানা সমস্যা হচ্ছে। কারোর হয়তো বস হাজার কাজ করলেও খুশি নয়, কেউ হয়তো যতটা পরিশ্রম করছে তার অন্য কেউ এসে সেখানে দাঁড়িয়ে ইনক্রিমেন্ট নিয়ে বেরিয়ে যাচ্ছে, বা তার হচ্ছে না, বা কেউ চাকরি জয়েন করছে, চাকরি চিরস্থায়ী হচ্ছে না, বা অনেকে এরমও আছে চাকরি খুঁজছে যারা পাচ্ছে না। যারা খুঁজছে যারা পাচ্ছে না, তার জন্য পরে রইলাম, আমি পরে সেটা জানাবো। এখন যেটা বলি সেটা হচ্ছে, তাদের চাকরি ক্ষেত্রে কোনো অসুবিধা হচ্ছে। প্রথম প্রশ্ন হচ্ছে, চাকরি হচ্ছে কি কর্মের জায়গা, কর্ম অর্থাৎ লক্ষ্মীর জায়গা। আপনারা অবশ্যই যখন চাকরি ক্ষেত্রে ঢুকবেন পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে ঢুকবেন, এক। দুই, আপনারা এটুকুই, আমি এটুকু বলবো, তারপরে পরেরটা পরে। আপনারা অবশ্যই বৃহস্পতিবার করে আর মঙ্গলবার করে আপনারা হলুদ টিপ ধারণ করুন, পারলে প্রতিদিন করুন। হলুদ, অশ্বগন্ধা আপনারা দোকানে পাবেন। অশ্বগন্ধা তারা মায়ের নাম করে, নমঃসদ্যোজাত মহাকালের নাম করে আপনারা হলুদ টিপটা ধারণ করে যান। যদি কারোর অসুবিধা হয় কপালে ধারণ করতে, তারা হৃদয় বক্ষে ধারণ করুন, এখানে স্বয়ং মায়ের বাস। করে যান, নিশ্চয়ই ভালো হবে। আর বাড়ি ফিরে এসে শনিবার করে একটা লেবু অর্ধেক করে কেটে ঘুরিয়ে নিয়ে বাইরে ফেলে দিন। বাকি আমি ডিটেলসে পরে যাচ্ছি। জয় মা তারা, জয় গুরু।